হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেটি হচ্ছে ডিম পাউরুটি। তো এটি আসলে আমাদের সবারই বিকালে নাস্তা করার জন্য নাস্তা করতে হয়, এবং নাস্তা করার জন্য আমাদের অনেক অনেক রকমের নাস্তার আয়োজন করে। তো এই জন্য আমরা আজকে আপনাদেরকে একটি নতুন একটি রেসিপি দেখাবো, যেটি নাস্তার জন্য খুব উপযোগী, যেটা আমরা খাই, আমি খাই। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা খাবেন। তো সেই জন্য আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ডিম পাউরুটি তৈরি করতে হয়। তো প্রথম আসেন দেখেন আপনাদের কি কি লাগবে ডিম পাউরুটি করতে। তো আমাদের এখন দেখতে পাচ্ছেন এখানে আছে একটি ডিম। ডিমটা আমি আগে থেকে ভেঙে রাখছি। আর দেখতে থেকে চিনি আর পাউরুটি আর তেল। তো এই চারটার সমন্বয়ে আমরা ডিম পাউরুটি তৈরি করব। তো আমি একটু শুরু করছি। প্রথমে আমি আহ, ডিমের ভিতরে চিনি দিচ্ছি। দেখেন আমি একটা ডিমের সঙ্গে আমি 1 চামচ চিনি দিলাম। 1 চামচ চিনি আনার একটা ডিমের জন্য। এবার আমি এই ডিমটিকে ভালো করে ফেটবো। দেখতে পাচ্ছেন, ভালো করে এমনভাবে ফেটতে হবে যাতে ডিমটি পুরোপুরি কুসুমটা গলে যায়, গলে সাদা অংশের সঙ্গে মিশে যায়। সাদা অংশের সঙ্গে না মিশলে কিন্তু এটা খুব ভালোভাবে ফলটা পাওয়া যাবে না। আমরা ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখছেন আপনারা, দেখেন ডিমটি খুব সুন্দর করে কুসুমটি ডিমের সাথে গুলে গেছে। দেখেন কোনো কোনো রকমের কোনো সমস্যা নেই। দেখেন খুব সুন্দর, খুব সুন্দর করে কুসুমটি ডিমের সাথে গলে গেছে। তো আমরা এখন দ্বিতীয় যে স্টেপটি নিব সেটা হচ্ছে চুলা। আমরা আমরা গ্যাসটিকে এখন অন করব। আমরা এখন গ্যাসটিকে অন করব। দেখছেন গ্যাসটিকে অন করলাম। এখানে একটি কড়াই আছে। কড়াইটি আস্তে আস্তে গরম হচ্ছে, এবং পানি আছে দেখেন আস্তে আস্তে গরম হচ্ছে, পানি টেনে যাচ্ছে। তো আমরা এখন একটি 1 পিস পাউরুটি নিব। দেখেন 1 পিস পাউরুটি নিলাম আমরা। এই পাউরুটিটাকে আমরা এখন ডিমের সঙ্গে মিশাবো। তার আগে আমরা কড়াইতে তেল দিব। দেখেন তেল দিচ্ছি আমরা কড়াইটিতে। তেল দিচ্ছি আমরা। আমরা একটু তেল দিয়ে তেলটিকে আমরা একটু গরম করব। আপনার খেয়াল রাখবেন যে পানিটি পুরো শুকানোর পরে আপনার তেলটি দিবেন। দেখেন আমরা তেলটিকে একটু নাড়াচাড়া দিচ্ছি। তেলটি একটু গরম হবে এবার। দেখতে পাচ্ছেন আপনারা তেলটি আস্তে আস্তে গরম হচ্ছে। আস্তে আস্তে তেলটি গরম হচ্ছে। দেখেন আমরা এখন এখন আমরা কি করব, আমরা এখন একটি আমরা এখন 1 পিস পাউরুটি নেবো এখান থেকে। পাউরুটি আমরা এই ডিমে ফেটলাম আমরা, এর ভিতরে ভালো করে মিশাবো, মিক্সড করব। দেখুন আমি মিক্স করছি সুন্দর করে। এটা চারদিক থেকে আমরা এটা মিক্স করছি, দেখতে পাচ্ছেন। মিক্স করার পরে এটিকে আমরা আস্তে আস্তে উঠিয়ে এখানে ঢেলে দেবো। দেখুন ডিমটা আস্তে পাউরুটির ভিতরেই হচ্ছে, সেদ্ধ হচ্ছে। আমরা কিন্তু বেশিক্ষণ রাখবো না এটা, কারণ এটা বেশিক্ষণ রাখা যাবে না। আমরা অল্প সময়ের ভিতরে আমাদের উল্টে দিতে হবে, তা নাহলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আস্তে আস্তে এটা সুন্দরভাবে এটা সেঁকা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখেন একটা হালকা, দেখেন এখানে কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হবে। তো এই জিনিসটা আমরা বিভিন্ন হোটেলে দেখি, সুন্দর করে করে, লাল করে করে, কিন্তু আমরা ঘরে বসে এটা তৈরি করছি। দেখেন আমরা এটিকে আবার উল্টে দিচ্ছি। দেখেন এবার কি সুন্দর পুরোটাই কালার চলে আসছে। হ্যাঁ, এটা বেশিক্ষণ কিন্তু অবশ্যই আপনার কখনো বেশিক্ষণ রাখবেন না। আপনারা অল্প সময় রাখবেন। আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। দেখেন সুন্দর একটা কালার আসছে এপাশেও।
আবার দেখেন আমরা আবার এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা আমরা চেঞ্জ করলেই দেখবেন, এই দেখেন কি সুন্দর পুরোটাই ভালো একটা কালার চলে আসছে। তো আমাদের কিন্তু মোটামুটি এটি হয়ে গেল। তা আমরা আগে থেকে টিস্যু দিয়ে একটা রাখছি রেডি পিস। দেখেন আমরা এটি আমাদের পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখলেন খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। তা আমরা এখন আরেকটা করি, আমরা আরেকটি ডিম নিয়ে একটা পাউরুটি নিয়ে আমরা এটা করি। দেখেন আমরা আরেকটা পিস নিচ্ছি। আমরা এই পিসটা আমরা আবার দেখেন ডিমের ভিতরে যে গোলাচ্ছি, ডিম মাখাচ্ছি। দেখেন সুন্দর করে আমরা ডিমটি মাখিয়ে নিচ্ছি। আমরা ভালো করে দেখেন মাখিয়ে নেওয়ার পরে আমরা ঠিক এটিকেও ঠিক ওই একই স্টাইলে একইভাবে আমরা দিব। দেখেন আমরা একইভাবে দিব যাতে করে সুন্দরভাবে হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে। এটা উল্টে দিলাম। কারণ এটা কখনই আপনার কিন্তু এটা অনেকক্ষণ রাখবেন না, অনেকক্ষণ রাখলে কিন্তু এটা পুড়ে যাবে। সেই জন্য আপনার কম সময়ের ভিতরে যত ভালো করে করা যায় আপনারা এটি খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এটিও সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমরা আবার উল্টে দিলাম, দেখেন কালার চলে আসছে। এটা কি সুন্দর একটা কালার, এটা আরো সুন্দর লাল হয়ে যাবে একেবারে। লাল হয়ে গেলে আপনারা, আমি আবারও বলছি যে আপনারা দেখবেন বিভিন্ন হোটেলে এটা করে, লাল লাল সুন্দর করে করে। তো আমরা ঠিক এটিও আমরা যদি হোটেলে না খেয়ে আমরা বাসায় দিয়ে বানিয়ে খাই, দেখেন খুব সুন্দরভাবে আমরা নিজেরাই করতে পারবো এবং সম্পূর্ণ নির্ভেজাল। আপনি তো কিছু মিশান নাই, শুধুমাত্র ডিম, চিনি আর পাউরুটি। দেখেন মিশিয়ে আপনি এটি খুব ভালোভাবে আপনি নিজেই তৈরি করে খেতে পারবেন। দেখেন অপূর্ব কালার হয়ে গেছে। দেখেন এটিও কিন্তু আমাদের হয়ে গেছে, এটিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এ দেখেন কি সুন্দর কালার, দেখছেন আপনারা? দেখেন খেয়াল করে আপনার কালারটা কি সুন্দর চলে আসছে। এটিও আমাদের কমপ্লিট, এই পিসটিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা এখন এখানে নামাবো। দেখেন আমরা 2 পিস করে ফেলছি। তো আপনারা দেখেন যে খুবই কম খরচে, কম সময়ে আমরা বিকালের খুব সুন্দর নাস্তা আমরা আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো আপনারা আবার দেখলেন যে আমরা খুবই কম সময় এবং কম খরচে বিকালের খুব সুস্বাদু এবং সুন্দর পুষ্টিকর একটি নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো আমি খেয়ে দেখি একটু আপনাদেরকে কেমন হয়েছে জিনিসটা। দেখুন 2 পিস করছি আমরা, আমি একটু খাই। হুম, ও খুব সুস্বাদু এবং খুব সুন্দর, খুব সুস্বাদু এবং খুব সুন্দর একটি খাবার তৈরি করলাম। আপনারা বিকালে নাস্তায় বাচ্চাদেরকে, বৃদ্ধদেরকে, সবাইকে আপনারা এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারেন। সুস্বাদু পুষ্টিকর খাবার। তো আজকে এই পর্যন্ত কি, আমরা চেষ্টা করবো পরবর্তীতে কোনো একদিন নতুন এক রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। তো পাশাপাশি বলে রাখি, আপনার যদি আমাদের এই রেসিপি পছন্দ হয়, যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে আপনারা দেখবেন, কারণ আপনাদের উৎসাহ আমাদের সামনের দিকে এগিয়ে নেবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।